ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, মৃত্যুর পূর্বে দেখা দেয় এমন 25টি সংকেত যা একজন ব্যক্তির জন্মের সঙ্গে তার মৃত্যুও নির্ধারিত হয়ে যায়। মানুষের জীবনে মৃত্যুই হলো সবচেয়ে বড় সত্য। ভগবান স্বয়ং যখন পৃথিবীতে মানুষ রূপে অবতরণ করেছিলেন তখন তাকেও প্রাণত্যাগ করতে হয়েছিল। প্রত্যেক মানুষকে পূর্ণরূপে বিকশিত হতে 9 মাস সময় লাগে। সে 9 মাস ধরে মাতৃগর্ভে অবস্থান করে, তারপর জন্মগ্রহণ করে। যেমন জন্মের জন্য 9 মাস দরকার, তেমনি মৃত্যুর আগেও 6 মাস আগে থেকেই কিছু সংকেত দেখা দিতে শুরু করে। মৃত্যু স্বাভাবিক হোক বা অকাল, যমরাজ তার পূর্বেই কিছু সংকেত দিয়ে থাকেন। তাই আজ আমরা আপনাদের জানাবো মৃত্যুর আগমনের সেই 25টি লক্ষণ বা ইঙ্গিত সম্পর্কে, যা একজন ব্যক্তির শরীরে বা চেতনায় প্রকাশ পেতে শুরু করে। এইসব সংকেত দেখা দিলে মানুষকে সতর্ক হয়ে যাওয়া উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে জন্ম এবং মৃত্যু কেবল একটি সময়ের বিন্দু মাত্র। জীবন তার আগে, মাঝে এবং পরেও অনবরত প্রভাবিত হতে থাকে। হিন্দু শাস্ত্র মতে মৃত্যু যেমনই হোক, অকাল মৃত্যু কিংবা কাল মৃত্যু, তার প্রতিক্রিয়া শুরু হয় 6 মাস পূর্বেই। এই 6 মাস আগে থেকেই যদি সচেতনতা অবলম্বন করা যায় তাহলে মৃত্যুকে এক প্রকার টলাও যায়। শেষ 3 দিন পর্যন্ত শুধু দেবতা বা সেই ব্যক্তির পুণ্যের শক্তি মৃত্যুকে প্রতিহত করতে পারে। এটা মনে রাখা উচিত। মৃত্যুর আবাহন মানুষ 6 মাস আগে থেকেই অনুভব করতে শুরু করে। জন্মের আগে 9 মাস আর শেষ হয়ে যেতে লাগে মাত্র 6 মাস, তাও আবার 3 মাস কম, অর্থাৎ জন্মের তুলনায় অর্ধেক সময়। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মৃত্যুর পূর্বে সেই 25টি গুরুত্বপূর্ণ সংকেত, যেগুলি আমরা কোনো না কোনো দিন অবশ্যই পাব। তাই অবশ্যই আপনারা সতর্কতার সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 1, শাস্ত্র অনুযায়ী মানুষের শরীরে কিছু চক্র রয়েছে। পুরাণে বর্ণিত আছে, মানুষের প্রথম সংকেত মস্তিষ্কে নয়, নাভিতে অনুভূত হয়। অর্থাৎ মৃত্যুর প্রথম পূর্বাভাস পাওয়া যায় নাভিচক্রে। এই নাভিচক্র একদিন ভেঙে যায় না। এই ভাঙ্গন প্রক্রিয়া ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে চলে। আর যখন এই চক্র ভাঙতে শুরু করে তখন শরীরে আরও কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। নাভিতেই জন্ম আর নাভিতেই মৃত্যুর সূত্রপাত হয়ে থাকে। 2 নম্বর, সমুদ্র শাস্ত্র অনুযায়ী যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন হাতের রেখাগুলি এতটাই হালকা এবং অস্পষ্ট হয়ে যায় যে চোখে দেখা খুবই কঠিন হয়ে পড়ে। নম্বর 3, যার মৃত্যু আসন্ন সে প্রায়শ অনুভব করে তার আশেপাশে কেউ যেন আছে। অনেক সময় সে তার পূর্বপুরুষ বা মৃত আত্মীয়দের দর্শন পায়। এইসব অভিজ্ঞতা তার অন্তর্চেতনায় ঘুরপাক খেতেই থাকে। নম্বর 4, স্বপ্ন শাস্ত্র অনুযায়ী স্বপ্ন প্রায় ভবিষ্যতের ঘটনাগুলির ইঙ্গিত দেয়। মৃত্যুর কাছাকাছি এলে মানুষ অশুভ স্বপ্ন দেখতে শুরু করে। এই স্বপ্নগুলি সবসময় গা ছমছমে কিংবা আশঙ্কাজনক প্রকৃতির হয়। যখন মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে আসে তখন মানুষ তার আশেপাশে বসে থাকা ব্যক্তিকেও দেখতে পায় না। এমন সময়ে সে যমদূতদের দর্শন করতে শুরু করে এবং তাদের দেখে সে আতঙ্কিত হয়ে ওঠে। এই কারণেই যতদিন জীবনচক্র সচল থাকে ততদিন শ্বাস স্বাভাবিকভাবে চলে, কিন্তু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সেই শ্বাস উল্টো পথে চলতে শুরু করে। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় আসা কিছু আগে থেকেই মানুষ রহস্যময় কিছু দরজা দর্শন করতে শুরু করে। কেউ কেউ আগুনের শিখা দেখতে পায়, কেউ আবার এক ধরনের আলোর পথের সাক্ষাৎ পায়। যদি কেউ এমন কিছু দেখতে শুরু করে তাহলে বুঝে নিতে হবে তার মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে। নম্বর 5, যখন কোনো ব্যক্তি নেশা, কঠিন রোগ, অতিরিক্ত দুশ্চিন্তা বা পরিশ্রমের শরীরে তার সব স্নায়ু এবং নাড়িকে দুর্বল করে ফেলে তখন এমন মনে হয় যেমনভাবে একটি দালানের ভেতর থেকে নিচ থেকে খাড়া থেকে শুরু করলে সেটা দুর্বল হয়ে যায়। এই অবস্থায় সেই ব্যক্তির চোখে বারবার অন্ধকার নেমে আসে। দাঁড়ানোর সময়, বসার সময় বা ভ্রমণের সময় হঠাৎ করে চোখে ঝাপসা বা অন্ধকার দেখা দেয়। যদি এই লক্ষণগুলি 2-3 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় তাহলে অবিলম্বে যোগব্যায়াম, আয়ুর্বেদ, ধ্যান অথবা একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মনে করা হয় এই ধরনের ঝাপসা বা অন্ধকার দেখা দেওয়ার সময় মানুষ চাঁদকে ভেঙে যাওয়া বা দ্বিখণ্ডিত দেখতে পায়, যদি বাস্তবে চাঁদের কোনো পরিবর্তন ঘটে না। নম্বর 6, যেসব মানুষের মৃত্যুর সময় 1 মাসের মধ্যে থাকে
তারা নিজের ছায়াকে নিজেদের থেকে আলাদা দেখতে শুরু করে। কিছু মানুষ তো নিজের ছায়ার মাথাটাকেও দেখতে পায় না। নম্বর 7, আয়ুর্বেদের মতে মৃত্যুর কিছু আগে মানুষের শরীর থেকে এক ধরনের অদ্ভুত গন্ধ বের হতে থাকে। এটাকে বলা হয় মৃত্যুগন্ধ। এই গন্ধ হৃদরোগ, স্ট্রোক বা কোনো গুরুতর রোগের কারণে শরীর থেকে সৃষ্টি হয়। এটি অনেকটাই মৃতদেহের গন্ধের মতোই। অনেক সময় দীর্ঘদিন ধরে কোনো অভ্যন্তরীণ রোগ অবহেলায় থেকে গেলে শরীরের ভেতর থেকেই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে শুরু করে। নম্বর 8, চোখের দুর্বলতা একটি বিশেষ লক্ষণ হলো যে ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে না পেয়ে মনে করে যেন সে অন্য কারো মুখ দেখছে। নম্বর 9, যখন কেউ চাঁদ, সূর্য বা আগুনের আলো দেখতে পারে না তখন সাধারণত ধরে নেওয়া হয় সে কিছু মাসের জন্য আর বেঁচে থাকবে, বেশি দিন নয়। নম্বর 10, যদি কেউ জলে, তেলে বা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে না পায় বা প্রতিচ্ছবি বিকৃতিভাবে দেখতে পায় তাহলে সেই ব্যক্তি আর 6 মাসের মতোই জীবন পায়। নম্বর 11, যখন শ্বাস অভ্যন্তরীণ ক্ষীণ হয় এবং কোনোভাবেই আরাম অনুভব করে না তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। নাসিকা যন্ত্রে স্বর যদি বিশৃঙ্খলভাবে হয়ে যায় তাহলে সাধারণত এটি মৃত্যুর 2-3 দিন আগে থেকেই প্রকাশ পায়। বলা হয় যদি কেউ একদিন ও এক রাত ধরে কেবলমাত্র ডান দিকের নাক দিয়ে শ্বাস নিচ্ছে ঠান্ডা লাগার কারণ ছাড়া তাহলে এটি গুরুতর অসুস্থতার লক্ষণ যা তার শরীরে স্থায়ীভাবে বাসা বেঁধেছে। যদি সে এটি অবহেলা করে তাহলে 3 বছরের মধ্যেই তার মৃত্যু অবধারিত হয়ে যায়। যদি ডান দিকের শ্বাস চলতে চলতে হঠাৎ থেমে যায় তাহলে এমন ব্যক্তিকে পৃথিবীতে 1 বছরের অতিথি হিসাবে গণ্য করা উচিত। যদি উভয় নাসিকা যন্ত্র দিয়ে 10 দিন ধরে টানা ওপরের দিকে শ্বাস চলতে থাকে তবে মানুষ মাত্র 3 দিন বেঁচে থাকে। যদি শ্বাসবায়ু নাক ছেড়ে দিয়ে মুখ দিয়ে চলতে শুরু করে তাহলে 2 দিনের মধ্যেই তার মৃত্যু হবে, এমনটি ধরে নেওয়া উচিত। নম্বর 12, যার মল, মূত্র, বীর্য এবং হাঁচি এই 4টি একসঙ্গে ঝরে পড়ে তার আয়ু মাত্র 1 বছর বাকি থাকে, এমনটাই মনে করা হয়। নম্বর 13, যার বীর্য, নখ ও চোখের কোণা যদি নীল বা কালো রঙে রূপান্তরিত হয় তাহলে তার জীবন 6 মাস থেকে 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়। নম্বর 14, যদি কারো শরীর হঠাৎ করে প্রীত বা সাদা হয়ে যায় এবং তাতে উপরের দিকে কিছুটা লাল ভাব দেখা দেয় তাহলে ধরে নেওয়া যায় যে 6 মাসের মধ্যে তার মৃত্যু হবে। নম্বর 15, যে ব্যক্তি হঠাৎ করে নীল হলুদ রং বা টক তিক্ত স্বাদকে উল্টোভাবে দেখতে বা অনুভব করতে শুরু করে সে ব্যক্তি 6 মাসের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। নম্বর 16, যখন কারো মুখ, জিহ্বা, কান, চোখ এবং নাক স্থাবর হয়ে যায় অর্থাৎ শক্ত বা অনড়ে হয়ে যায় তখন ধরে নেওয়া হয় সেই মানুষের মৃত্যুর সময় প্রায় 6 মাসের মধ্যেই আসন্ন। নম্বর 17, যদি কারো জিহ্বা হঠাৎ ফুলে যায়, দাঁত থেকে পুঁজ বেরোতে শুরু করে এবং শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে তবে ধরে নিতে হবে তার জীবনে মাত্র 6 মাস বাকি। নম্বর 18, যদি রোগীর পেটে শ্যামলা, তামাটে, লাল, নীল বা হলুদের মতো দাগ বা রেখা দেখা যায় তাহলে বলা হয় তার জীবন সংকটের মধ্যে রয়েছে। নম্বর 19, যদি কেউ নিজের চুল বা শরীরের রং টেনে ধরলে তা উঠে আসে এবং কোনো ব্যথা না লাগে তবে ধরে নিতে হবে তার আয়ু সম্পূর্ণ হয়েছে। নম্বর 20, হাত দিয়ে কান চেপে ধরলে যদি কোনো ধরনের শব্দ না শোনা যায় এবং হঠাৎ করে মোটা দেহ শুকিয়ে যায় এবং শুকনো শরীর মোটা হয়ে ওঠে তাহলে 1 মাসের মধ্যেই মৃত্যু ঘটে। সাধারণত মানুষ যখন নিজের কানে হাত দেয় তখন কিছু না কিছু শব্দ শোনা যায়, কিন্তু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার কানে কোনো শব্দই আর পৌঁছায় না। নম্বর 21, মৃত্যুর মাত্র 3-4 দিন আগে থেকেই মানুষ অনুভব করতে থাকে যে তার আশেপাশে কেউ আছে, সে যেন সব সময় এক ছায়ার উপস্থিতি টের পায়। অনেক সময় এমনও হয় যে সে তার মৃত পূর্বপুরুষদের সঙ্গে থাকার অনুভব পেতে শুরু করে। এই অনুভবই আসন্ন মৃত্যুর সংকেত। নম্বর 22, সময়ের সঙ্গে সঙ্গে যদি কেউ নিজের নাকের আগা দেখতে না পারে তাহলে বুঝতে হবে তার চোখ ধীরে ধীরে উপরের দিকে ঘুরে যাচ্ছে, কারণ মৃত্যুর সময় মানুষের চোখ পুরোপুরি উপরের দিকে উঠে যায়। নম্বর 23, যদি কোনো ব্যক্তিকে নীল রঙের মাছি ঘিরে ধরে এবং সেগুলি সবসময় তার আশেপাশে ঘুরতে থাকে তাহলে ধরে নিতে হবে তার আয়ু মাত্র 1 মাস বাকি রয়েছে। নম্বর 24,
প্রতিদিন যদি কোনো কুকুর আপনার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর অনুসরণ করতে থাকে এবং এটা 3-4 দিন ধরে টানা ঘটে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। নম্বর 25, যদি কারো বাঁ হাত 1 সপ্তাহ ধরে অকারণে কাঁপতে থাকে, তাহলে বুঝতে হবে কোনো না কোনো কারণে মৃত্যু খুব কাছে চলে এসেছে। অনেক সময় দেখা যায় কারোর বাঁ হাত হঠাৎ কাঁপতে শুরু করে, বা শরীরের কোনো অংশ কাঁপতে থাকে, কিংবা তালু মুখের উপরের অংশ শুকিয়ে যেতে শুরু করে, তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তির সময় খুবই কম, হয়তো 1 মাসের মতোই আর সময় বাকি আছে। তো শ্রোতা বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক ও শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় শ্রী হরি আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।